দুবরাজপুর থানার অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার লোবা জেসিবি মোড়ে কৃষি জমি রক্ষা কমিটির অফিসে রেশমি কোম্পানি গ্রুপের 4 জন অফিসার ও 2টি বোলেরো গাড়ি সহ আটক করা হয়। লোবা জমি রক্ষা কমিটির দাবি, লোবা ফকিরবেড়া সাহেবগঞ্জ গ্রামের জমি অধিগ্রহণ করতে গেলে কৃষি জমি রক্ষা কমিটির দাবি মেনে ন্যায্য ক্ষতিপূরণ সহ পুনর্বাসন প্যাকেজ দিতে হবে, তারপর এই এলাকায় শিল্প করা যাবে। জেলা শাসকের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে ওই ক্ষতিপূরণ এবং পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করতে হবে এবং সেই ঘোষণা যথাযথ মেনে চলতে হবে কোম্পানিকে, তবে লোবা গ্রাম পঞ্চায়েতের জমি অধিগ্রহণ করা যাবে এবং মাটির নিচে যে বিপুল পরিমাণ কয়লা আছে তা উত্তোলন করা যাবে। ওই 4 অফিসার হলেন প্রাক্তন ওসি দেবু সিনহা ওরফে দেবব্রত সিনহা, যিনি বীরভূম জেলার একাধিক থানায় ওসি হিসেবে কাজ করেছেন, বর্তমানে রেশমি কোম্পানির বড় আধিকারিক। ফিল্ড অফিসার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন চক্রবর্তী এবং প্রাক্তন ডিএসপি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে দেবব্রত সিনহা ও চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দুজনেই ওই জেলারই পুলিশ অফিসার। অবসর গ্রহণের পর দুজনেই এখন রেশমি কোম্পানিতে উঁচু পদে কাজ করছেন। তাদের নেতৃত্বেই ফকিরবেড়া গ্রামে জমি মাপজোক করতে এসেছিল রেশমি কোম্পানি। তখনই তাদের ধরে লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় লোবা জেসিবি মোড়ে কৃষি জমি রক্ষা কমিটির অফিসে আটকে রাখা হয়। বীরভূমের দুবরাজপুরের লোবা ফকিরবেড়া সাহেবগঞ্জ মাটির নিচে প্রচুর পরিমাণ কয়লা আছে। 2006 সালে বাম আমলে লোবা গ্রাম সহ 10টি গ্রামের মাটির তলায় কয়লা উত্তোলনের দায়িত্ব নেয় বেঙ্গল এমটা। সে সময় 1,30,000 টাকা প্রতি একর দাম ঠিক হয়। এরই প্রতিবাদ করে গ্রামবাসীরা। 2006 সালে জুলাই মাসে তৈরি হয় কৃষি জমি রক্ষা কমিটি। এরপর 2010 সাল বেঙ্গল এমটা পলাশডাঙ্গা মাঠে খনন কাজ চালাতে গেলে শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। অনেকেই আহত হন পুলিশ সুপার ঋষিকেশ মিনা, লোবা থানা এলাকার ওসি ত্রিদীপ প্রামাণিক। জমি রক্ষা কমিটি আটক করে বেঙ্গল এমটার একটি জেসিবি। 2011 সালে হয় পালাবদল। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি লোবায় এসে বৈঠক করে জমি রক্ষা কমিটির সঙ্গে দাবি জানান জেসিবি ফেরত দিতে হবে, কিন্তু ওই জেসিবি ততদিনে আন্দোলনের প্রতীক হয়ে গেছে। জমি রক্ষা কমিটি ওই জেসিবি আর ফেরত দিতে চায়নি, তারা ফেরত দিতে অস্বীকার করে। 2018 সালে দায়িত্ব নেয় ডিভিসি, কিন্তু তাদের মেয়াদ ছিল 2 বছর। কিন্তু করোনার জন্য তারা আর কাজ করতে পারেনি। সে সময় একর প্রতি দাম ঠিক হয় 12.5 লাখ টাকা। মোট 3,332 একর জমির নিচে রয়েছে কয়লা, এমনটাই জানা যায়। 2023 সালের মাঝামাঝি এগিয়ে আসে ওড়িশার কোম্পানি রেশমি, কিন্তু রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকে। আর তারপরেই এই ঘটনা। সেই জেসিবি এখনো আটক রয়েছে জমি রক্ষা কমিটির হাতে। সেই কারণেই এলাকার নাম লোবা জেসিবি মোড়। গ্রামবাসীরা জানিয়ে দিয়েছেন কৃষি জমি রক্ষা কমিটির দাবি মেনে ন্যায্য ক্ষতিপূরণ সহ পুনর্বাসন প্যাকেজ দিতে হবে অধিগৃহীত জমিটির প্রতিটি পরিবারকে, তবেই জমিতে কোদালের কোপ পড়বে মাটিতে। শিল্প তাড়ানো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী, তার আমলে সিঙ্গুর থেকে নন্দীগ্রাম সর্বত্র জমি রক্ষা কমিটি গড়ে রাজ্য থেকে শিল্প তাড়িয়েছিলেন। 2007 সালে গোটা দেশের তুলনায় সবচেয়ে ভালো জমি অধিগ্রহণের প্যাকেজ দেওয়া সত্ত্বেও গাড়ির কারখানা থেকে ডিপ সি পোর্ট কিছুই করতে দেওয়া হয়নি এই রাজ্যে। এখন বিপুল পরিমাণ কয়লা উত্তোলনও আটকে যেতে পারে যদি না রাজ্য সরকারের প্রয়োজনীয় উদ্যোগ থাকে, অথবা সবটাই বেসরকারি হাতে ছেড়ে দিয়ে নিজেরা হাত গুটিয়ে বসে থাকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।